গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে পিয়াজ বাবার এখানে চলে এসেছি। আজকে বড় উৎসবটা, আজকে বড় বাংলাদেশ উৎসবের আজকে বড় দিন। আর সব আমার মুসলিম ভাই বোনদের তৃতীয় শুভেচ্ছা জানাই। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও দেখে নিন, তারা তো প্রত্যেক বছর আসে। বিশ্বের যেখান থেকে এসেছেন মুসলিম ভাইরা, সামনের গেটটা দেখিয়ে দাও। সকলকে প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এর আগে আমি ভিতরে ঢুকেছি, ভিতরে আপনাদের ঢুকে দেখিয়েছি পিয়াজ বাবার যেখানে অবস্থান আছে। আর সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দিচ্ছি, যেহেতু আমি এখানে এসেছি আর কি আপনাদেরকে দেখাবার জন্য। আপনারা আসতে পারছেন না হয়তো, তাই আমার ভিডিও দেখে আপনারা এখানে অনুভব করুন, দেখুন যে পিয়াজ বাবাকে নমস্কার করুন। এখান থেকে আমরাও আমাদের মেদিনীপুরের মানে অনেকে বলে দ্বিতীয় মক্কা, তাই তো? দ্বিতীয় মক্কা যেতে হবে না, মক্কা মদিনার মতোই পবিত্র স্থান। যাই হোক, ভিড়ভাড়টা হবে। আর সবাই নিশ্চয় ভালো থাকবেন, ওই ভিড়টা দেখবেন। আর চলুন একটু ঘোরাঘুরি করি, দেখি নদীর ধারে তো এটা পিয়াজ বাবার মসজিদ। ভিতর দিকে আছে, ভিতরে ঢুকলাম না, কেননা আরো ভিড়ভাড়টা হবে। পিয়াজ বাবার পীঠস্থান। হ্যাঁ, পীঠস্থান। এইখানে উনি দেহ রেখেছিলেন, সাধনা করেছিলেন, যার জন্য এটা পিয়াজ বাবার পীঠস্থান বলছে। আমরা আসি এখানে। মৌলা পাক হযরত সৈয়দ শাহ মুর্শদ আলী আল কাদেরী, তুলে দাও বন্ধুদের দেখা। 125 সিলসিলা কাদেরীর বর্তমান সাজ্জাদান 125 বছর হচ্ছে বর্ষপূর্তি। সুরজ শরীফ 125তম বার্ষিকী। চলুন যাই। হ্যাঁ, আর ভিতরে যাবো না, সবাই আসছে, রাস্তার লোকজন আরো এখানে আছে। কি আছে গো? পেঁয়াজ মুড়ি আর ধূপ। এইটাই পেঁয়াজ বাবার প্রসাদ। পিয়াজ বাবার প্রসাদ। এই যে বাবার মাজারের বানিয়ে দিচ্ছি, দেখুন। এই যে পেঁয়াজ লঙ্কা সব দিচ্ছি, বাবার ওখানে দিতে হয়, এইখানে সব দিতে হয়। সাত পাকের ইয়ে আছে। আর তোমার বাড়ি কোথায়? এইখানে আকর্ষণগর, আমাদের পাড়ারই, আমাদের জজকোটে। যাই হোক, এইভাবে এগুলো হয়। আজকে তো ভিড়ভাড়টা সেরকম হবে। আজকে তো বাংলাদেশের ট্রেনটা আসতো, আজকেই মেন উৎসব। হ্যাঁ, আজকেই তো উৎসব। হ্যাঁ, ভিড় তো হওয়ার কথা। আমারও আমি ইয়ে করি, এটা দেখাবার জন্য আসলাম। সবাই দেখবে, আমার বাংলাদেশের ভাই বোনরা দেখবে, যারা আসতে পারছে না সবাই দেখবে, ভিডিওটা দেখবে। হ্যাঁ, তোকেও দেখবে, বাংলাদেশের লোক তোকেও দেখবে, কোনো চিন্তা না। যে বিশ্বের যেখানে মুসলিম ভাইরা রয়েছে সবাই এই ভিডিও দেখবে। হ্যাঁ, আমরা এক, বাংলা কি আর পশ্চিম বাংলা কি, মানুষ এক। চলুন আরো কিছু যদি দেখাতে পারে দেখাবো। সব জায়গায় দেখুন, সব পেঁয়াজ মুড়ি লঙ্কা দেখেছে, এগুলো বাবার ওখানে সব যাবে, সব এটাই পোশাক এখানে। এখন সকাল থেকে রাত্রি পর্যন্ত, কত রাত্রি পর্যন্ত আজকে বড় উৎসব। খুব মিস করছি বলো বাংলাদেশের ট্রেনটাকে, এখন কত ভিড় হয়ে যেত। তাই তো আমরা ছিন্ন মশলা দেখুন, আপন মনে ঝুলছে। এখানেও একটা গেঁদা ফুল হয়েছে দেখছি, আরো ফুটবে, আরো বড় হবে। কত সুন্দর জবাগুলো ফুটেছে দেখুন, বড় বড় হয়ে। গেঁদাগুলো বেশ বড় বড় হয়েছে। গোলাপগুলো দেখুন, বাই কালারের গোলাপ, কত সুন্দর।
করতে তো আসি, কিন্তু এই ইয়েতে উৎসবে আসি। গত বছর ট্রেন আসে, এবছরও তাই। আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? সালার সালার। আমরা মুর্শিদাবাদে ছিলাম, আজিমগঞ্জে। ওই যে বাবার প্রসাদ নিয়ে বসে এই আছে, তো এখানে দু সাইডে বাবা, দু সাইডে বাবার প্রসাদ, মুড়ি, পেঁয়াজি বাবার প্রসাদ। লঙ্কা, আর ধূপ। ওই যে শশাও আছে, শশাও নিয়ে যায় অনেকে। অনেকে খাবার জন্য বাবার এটা। বাবার এটা। আস্তে আস্তে সব তীর্থযাত্রীরা আসছেন। সব আসলে ভিড়ভাড়টা হবে। এই সবে সকাল তো, হ্যাঁ, সব এবার পরপর ভিড় জমবে। এখন জোড়া মসজিদের ওখানে আছে, সবাই আবার এখানে চলে আসবে। জোড়া মসজিদে আসবে, চলো জোড়া মসজিদেও যাবো আজকে। না গেলে মনটা ফুটফুট করবে যে আমাদের তো এগুলো ভালো লাগে না, আমরা ভালো আছি। ঠিক আছে, সব আসছে, এখানে দাঁড়ানো যাবে না, আজকে ভিড় ভাড়টা খুব হবে। দেখতে দেখতে উরোৎসব চলে এলো। খানকাছড়িতে আমরা আছি, মানুষের ঢল নেমেছে। তো এবারে একটু কম মানুষ বাংলাদেশ থেকে আসতে পারেনি, বাংলাদেশের ট্রেন আসেনি, যার জন্য এবারে ভিড়ভাড়টা একটু কম, কিন্তু উৎসব জমে উঠেছে। যথারীতি দোকান পসরা সব বসেছে, মানুষ কেনাকাটা করছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে। প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি, মানুষের ঢল নেমেছে, কিন্তু তুলনায় এবছর একটু কম। রথ উৎসবের আজকে মেন দিন। অন্যান্য বছর প্রচুর ভিড় থাকে। দেখতে দেখতে জোড়া মসজিদের এখানে চলে এলাম। ওই যে দোকান পসরাও বসেছে জোড়া মসজিদের এখানে, মানুষ ভিড় জমাচ্ছে এখানে। ভিড় জমে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, দলে দলে সব মানুষ আসছে, মানুষের ভিড় জমে উঠেছে, দোকানদানিও বসেছে, কাতারে কাতারে মানুষ আসছে উৎসবে যোগ দিতে। পবিত্র উৎসব, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ভাই বোনেরা সবাই আসছেন, দেখছেন। এই আমাদের জোড়া মসজিদ, জোড়া মসজিদে মানুষ গোলাপ ফুল নিয়ে প্রার্থনা জানাবার জন্যে লাইনে দাঁড়িয়ে আছে। সবাই ঢুকবেন একে একে, কিছু কিছু মানুষ ভিতরে প্রার্থনা জানিয়ে আবার ফিরে আসছে। এই হচ্ছে মেদিনীপুরের জোড়া মসজিদ, দ্বিতীয় মক্কা। তাই সবাই বলেন, বিশ্বাসও করেন। মুসলিম ভাইরা প্রত্যেকে এসেছেন এই উৎসবে যোগ দিতে। পুরুষ উৎসব জমে উঠেছে। অন্যান্য বারের তুলনায় এবারে ভিড়টা একটু কম, বাংলাদেশ থেকে ট্রেন আসেনি, কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুসলিম ভাইরা, মুসলিম ভাই বোনেরা সব এসেছে এখানে, ভিড় জমাচ্ছেন, খুবই ভালো লাগছে। লাইনে দাঁড়িয়ে আছেন, দোকান পসরা সব বসে গেছে যথারীতি। গান করছেন, এইদিকে দোকান বসে গেছে।
ডজন নিলে কত নেবেন? একটা ঘটনা ঘটেছিল তাদের জীবনে, কি ঘটে আর কি পয়সা শুনুন। যথারীতি দোকানদানি বসে গেছে, মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। এই সবে সকাল, মানুষেরা ভিড় জমাচ্ছেন হলুদ উৎসবে যোগ দিতে এসে। এখানে পুলিশ ক্যাম্পও বসেছে, তারা নিরাপত্তার দায়িত্বে আছেন। দোকানদানিও বসেছে, বিভিন্ন দোকান, পুলিশের গাড়ি ঢুকছে। মানুষের ভিড় জমছে, কাতারে কাতারে মানুষ। এবার ভিড় বাড়বে আরো। বাংলাদেশ থেকে আসলে এখানে ঢোকা যায় না, এত ভিড় হয়। বাংলাদেশের ট্রেন তো এবার আসেনি, তাও মানুষের ভিড় যথারীতি আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে পবিত্র উৎসবে যোগ দিতে আসছেন, কেনাকাটা সারছেন। খানকা শরীফ, মানুষের ভিড় অব্যাহত। জোড়া মসজিদে প্রণাম করে সব কেনাকাটা সেরে নিচ্ছে। এখানে চায়ের স্টল বসেছে, এখানেও বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য এসেছে। দোকানদানিও বসে গেছে, মানুষ কেনাকাটা করছে। ভালোই জমে উঠেছে উৎসব, উৎসব জমে উঠেছে। মানুষের ভিড় অব্যাহত, বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে। বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন জায়গা থেকে এই উৎসবে যোগ দিতে মানুষ, মুসলিম ভাই বোনেরা সবাই আসছেন। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সকলে নির্বিঘ্নে উৎসব শেষে বাড়ির পথে ফিরুন। মেদিনীপুরের এটাই ঐতিহ্য, এটা যেন দ্বিতীয় মক্কা। মানুষ এই বিশ্বাসে এখানে ভিড় জমান। প্রত্যেকেই আসছেন, দেখছেন, যাচ্ছেন, কাতারে কাতারে মানুষ। স্পেশাল বাগানে পেঁয়াজ পাতা দিয়ে মোরলা মাছের বাটি চচ্চড়ি। বাগানের পেঁয়াজ, মাছ বাটি চচ্চড়ি করবো। এই যে বাগানের পেঁয়াজ, তার সাথে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আলু, বেগুন সব কুচি কুচি নিয়েছি। হ্যাঁ, এটা বাটি চচ্চড়ি করবো। আচ্ছা, আচ্ছা, এই তো টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, জিরে ধনে গুঁড়ো দিলাম, একটু বেশি করে দিচ্ছি। হ্যাঁ, আমার লঙ্কার গুঁড়ো দিলাম, সবার লাস্টে দিয়ে দিলাম, এরকম ভাবে ছিঁড়ে দিলাম, এতে টেস্ট ভালো হয়। এবারে ভালো করে মাখাবো বন্ধুরা। মোরলা মাছের বাগানের পেঁয়াজের পাতা দিয়ে বাটি চচ্চড়ি। মোরলা মাছের পেঁয়াজে বাগানের পাতা কিন্তু উল্লেখ করবে, বুঝলেন? আমি যেহেতু লাগিয়েছি নিজে হাত, তার একটা আলাদা আনন্দ আছে, বুঝলেন? এবার বাটিটাকে বসিয়ে দেবো। বাগানের পেঁয়াজ পাতা দিয়ে মোরলার বাটি চচ্চড়ি অনেকক্ষণ দিলাম, আবার নামাবার সময় দিব, বুঝলেন? ধনে পাতা। হ্যাঁ, আচ্ছা, মোরলা মাছের বাটি চচ্চড়ি। আর একটু পরেই নামিয়ে দেবো, আর একটু ফুটুন, জলটা কমে যাক, মাখো মাখো ভাবটা চলে আসবে। মোরলা মাছের বাটি চচ্চড়ি কমপ্লিট, বুঝলেন? শুধু একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, রান্না আমার। আর একটু ধনে পাতা দিয়ে দেবো,
হবে আর একটু নেড়ে দেওয়া। আর কিচ্ছু করবো না, ধনে পাতাটা নরম, গ্যাসটা নিয়ে দিই, রান্না করবো। আজকে আমার নিজের হাতে লাগানো পেঁয়াজ, তার পেঁয়াজের পাতা তুলে মোরলা মাছের বাটি চচ্চড়ি করেছি। আমি বলছি আমার নিজেরই জিভে জল চলে আসছে বন্ধুরা। কেমন হয়েছে বলো বাটি চচ্চড়িটা? আমাকে একজন বাবার কাজ বাড়িতে একজন আমাকে বলছে, বৌদি তোমার ওই বাটি চচ্চড়িটা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি বললাম বাহ বেশ, তো থ্যাংক ইউ। ও বলছে না বৌদি ওটা আমিও করি, তুমি যেভাবে বাটি চচ্চড়ি করো। হ্যাঁ, আমি বললাম আমিও করি। আমি হ্যাঁ, আমি সমস্ত কিছু বাটিতে দিয়ে আর ভালো করে মাখি, তবে তো মশলাগুলো ভালো হবে। বাটি চচ্চড়ি মানে কি, বাটির মধ্যেই করতে হবে, সেটা কড়াই করলে হবে না। বাটি চচ্চড়ি, পোস্ত বাটি বলুন, এগুলো সব বাটির মধ্যেই করতে হয়, তাহলে তার টেস্ট আলাদা হবে। আর সমস্ত কিছু মাখিয়ে হাত ধোয়া। বাগানে পেঁয়াজ পাতা পড়েছে, হ্যাঁ আমি নিজে হাতে লাগিয়েছি। আরো টেস্ট হয়। হ্যাঁ, আরেকদিন কিছু একটা করব, এখনো আছে তো, আরো একদিন কিছু করবো। এবছর কিছু লাগাতেই পারলাম না সেরকম, নাহলে লাগাই প্রত্যেক বছর, এবছর লাগানোই হলো না। খুব মুখরোচক হয়েছে বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়িটা বাটি চচ্চড়ির মতন হলেই ভালো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে কি তুমি আর কিছু বলবে বন্ধুদের? বন্ধুদের সঙ্গে কথা বলে নাও। বন্ধুরা আপনারা এরকম বাটি চচ্চড়ি করবেন শীতের সময়। ধনে পাতা, পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা, নতুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন, আলু বাড়িতে সবারই এগুলো থাকবেই এখন, যেহেতু শীতকালের সময়। আর এখন সব পাওয়া যাবে। এরকম করে বাটি চচ্চড়ি বাটিতে করে বসিয়ে আর একটু বেশি করে সরষের তেল দিবেন, ভালো করে মাখাবেন, মাখিয়ে হাত ধোয়া জলটা দিয়ে দিবেন, টেস্ট ভালো হবে। হাত ধোয়া জল দিলে কিন্তু দেখবেন তো হাত চেটে চেটে খেলে পেটটা কিন্তু ভালো লাগে, মানে পেটটা সমস্ত খাবার হজম হয়ে যায়। বা হাত চেটে চেটে খাওয়াও ভালো লাগে দেখবেন লাস্টে। আর বাটি চচ্চড়িতেও হাত ধোয়া জলটা দিয়ে দিবেন, দেখবেন ওতে স্বাদ কিন্তু ভালো হয়। এটা আমি নিজে বলছি, আমি করি তো, তাই আপনাদের বললাম। জানি না আপনারা কিভাবে করেন, তো এইভাবে করবেন না, করলে ভালোই লাগবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।